সুন্দরী, তুমি যেও না, তুমি এসো আমার কাছে। আমি রাজু, একবার কাছে এসো আমার। সুন্দরী, কে তুমি? যাচ্ছিস কথা? এদিকে আয়, আয় এদিকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি রাজু, আমাকে ছেড়ে দাও। তুই অন্যায় করিসনি। তোকে আজকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছো? আবার খুন? আচ্ছা ঠিক আছে। ও, কি যে হচ্ছে, এত খুন কিসের? আচ্ছা কি যে হচ্ছে কি জানি। আবার খুন? এই নিয়ে দুটো খুন হয়ে গেল। মল্লিক বাড়িতে একটুও শান্তি নেই, এই নিয়ে দুটো খুন হয়ে গেল। প্রথমে ছেলে, তারপরে কাকা। এইভাবে আর কতদিন যাবে? আমাকে তো এই রহস্য বের করতেই হবে। এই অমিত, এদিকে আয়। শোন, এক্ষুনি গাড়ি নিয়ে বেরোতে হবে, মল্লিক বাড়িতে খুন হয়ে গেছে। কি বলছেন স্যার? আবার খুন? ঠিক আছে, চলুন চলুন, তাড়াতাড়ি জিপ নিয়ে বেরোতে হবে। হ্যাঁ রে, আর বলিস না, আবার মল্লিক বাড়িতে খুন। এই নিয়ে দুটো খুন হয়ে গেল। এর রহস্য জানতেই পারা যাচ্ছে না। এর পিছনে কি রহস্য আছে কি জানি। চল, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। জিপটা নিয়ে বেরো, চল 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 চল। হায় হায়, আমার কি হলো? হায় হায়, আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল। হায় হায়, এ যে কি হচ্ছে কি জানি। আমি কি পাপ করেছি? আমি কি দোষ করেছি? হায় হায় হায়, আমার ভাই চলে গেল আমাকে ছেড়ে। প্রথমে আমার ছেলে চলে গেল, তারপর আমার ভাই। আমি কি দোষ করেছি? হায় হায় হায়। দেখুন পুলিশ স্যার, দেখুন কি অবস্থা। আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল। কি নৃশংসভাবে খুন করেছে দেখুন, কি নৃশংসভাবে খুন করেছে। যেই করুক না কেন, এর শাস্তি চাই পুলিশ অফিসার। মল্লিক বাবু, একটু শান্ত হন। আমরা এর তদন্ত করবই, আর দোষীকে আমরা খুব তাড়াতাড়ি ধরব। আপনার ভাই আপনাকে ছেড়ে চলে গেছে, সেটা হয়তো আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর দোষীকে আমরা ধরবই। অমিতাভু, রাস্তাকে নিয়ে যা, আর এর খুব তাড়াতাড়ি আমাদেরকে দোষীকে ধরতেই হবে। কোথা থেকে এরকম হচ্ছে আমাদেরকে জানতেই হবে। কিভাবে এই দুটো প্রাণ চলে গেল আমাদেরকে তদন্ত করতেই হবে। আমি কাউকে ছাড়ব না। এই ঘরের প্রতিটা লোককে মেরে আমি শান্তি পাব। আমি কাউকে ছাড়ব না। না মল্লিক বাবু, এর পিছনে কি আপনার কাউকে সন্দেহ হয়? এই খুনের পিছনে আপনি কি কাউকে সন্দেহ করছেন? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দোষীকে ঠিক ধরবই আর উপযুক্ত শাস্তি দেব। মল্লিক বাবুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এত রাতে। মল্লিক বাবুর বাড়িতে চাকর না? অমিত, চল তো দেখি, এই চাকরের বাড়িতে যেতে হবে। এই কি একটা চিৎকার হলো, চ চ চ চ। এই যা, মল্লিক বাবু খুন। মল্লিক বাবুকে কে মারলো? তাহলে ওই চাকরি মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। অমিত, তাড়াতাড়ি আয়, দেখবি আয়, এই মল্লিক বাবু খুন হয়ে গেছে। পুরো ঘটনাটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ওই চাকরি এই মল্লিক বাবুকে খুন করে বেরিয়ে চলে গেল।
আমরা চল, ওই চাকরের বাড়িতে এক্ষুনি যেতে হবে, ওকে হাতে নাতে ধরতে হবে। ও মল্লিক বাবুকে খুন করে দিয়ে চলে গেছে। অমিত, বুঝতে পারলি তো? ঠান্ডা মাথায় খুন করেছে। হ্যাঁ স্যার, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ওই চাকরি খুন করে মল্লিক বাবুকে উপরে পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে এক্ষুনি গিয়ে হাতে নাতে ধরতে হবে। কি নৃশংসভাবে মেরেছে দেখুন। মল্লিক বাবু কাল রাতে খুন হয়ে গেছে, তুমি নিশ্চয়ই ভালো করেই জানো। তোমাকে আমরা দেখেছি ওই বাড়ি থেকে কাল রাত থেকে বের হতে। বলো। না পুলিশ স্যার, আমি খুন করিনি। পুলিশ স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ধরবেন না। এর পিছনে অনেক কারণ আছে। আজ থেকে 2 বছর আগে আমার মেয়ে মারা গিয়েছিল। কেন জানেন? এর পিছনে অনেক রহস্য আছে। তাহলে শুনুন। দেখো রাজু, তোমাকে আমি কিন্তু শেষবারের মতো বলছি, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। এইভাবে বিরক্ত করো না। ও স্কুলে যাচ্ছে, সেখানেও বিরক্ত করছো, আর কোথাও বেরোতে পারছে না তোমার জন্য। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি ওর জীবন কি শেষ করে দেবে নাকি? আমি কিন্তু পুলিশের কাছে যাব, তোমার নামে অভিযোগ করব। তুমি কিন্তু মনে রেখো, তুমি বড় লোকের ছেলে হতে পারো, কিন্তু তুমি আমার মেয়েকে একদম ডিস্টার্ব করবে না। কাকু, রাগ করবে না কাকু। আমি তোমার মেয়েকে খুব ভালোবাসি। আমি ওকে খুব পছন্দ করি। আমার সাথে ওকে বিয়ে দেবে? আমি না ওকে খুব ভালো রাখবো, শান্তিতে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তারপর পুলিশ স্যার কি হলো জানেন? আমার মেয়েকে নিয়ে গিয়ে জোর জাবস্তি করে ওই রাজু বিয়ের পিঁড়িতে বসালো আর বিয়ে করলো। আমার মেয়ের সঙ্গে ওখানে থেকেই শুরু হলো ঝগড়া। আর আমার মেয়ে ওকে একদমই সহ্য করতে পারতো না। ওখান থেকে ও ছুটে চলে গেল। কিন্তু তারপর কি হলো জানেন? ওই ছেলে প্রতিশোধ নিল, আমার মেয়ের খুব সর্বনাশ করে দিল। আপনি শুনুন কি করলো তারপর। পিয়া, আমি তোমায় খুব ভালোবাসি পিয়া, তুমি এভাবে যেও না পিয়া, আমি তোমায় খুব ভালোবাসি। দাদা, শুনেছ? ওই রাজু আমাদের, তোমার একমাত্র ছেলে, কি করেছে জানো? আজকে ওই মদনের মেয়ে পিয়াকে বিয়ে করে নিয়েছে, আর পিয়া ওকে বিয়ের মণ্ডপে অপমান করে চলে গেছে। ওই তো মদন আসছে। ও রামদা, ভালো করে শুনে নাও। তোমার বাড়িতে আমি কাজ করি বলে তুমি মাথা কিনে নিও না। আমার মেয়েকে তোমার ছেলে রাজু জোর করে বিয়ে করেছে। আমি থানায় যাচ্ছি তোমার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে। আমার একটা মাত্র আদরের মেয়ের জীবন শেষ করে দিল। আমি ওকে ছাড়বো না। পিয়া, আমাকে পছন্দ নয় তোমার? হ্যাঁ পিয়া, তোমাকে তো আমি খুব ভালোবাসি। আমি রাজু। দেখো পিয়া, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমায় আজ বিয়ে করেছি। আমি তোমাকে খুব ভালোবাসি। এই নাও ভালোবাসার প্রতিদান। এই নাও, এই নাও, এই নাও। রাজু, তুই পিয়াকে খুন করে দিলি রাজু। এরপর কি হবে বলতো? এই কি হবে এরপর? চ, এই লাশটাকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দিতে হবে। আর রাজু, কি করলি তুই? রাজু, এরকম করে বাবা, তুই ছেলে মানুষের মতো পিয়াকে খুন করে ফেললি। তুই তো বুঝিয়ে বাজিয়ে ওকে বাড়িতে নিয়ে আসতে পারতিস। সুন্দরী, তুমি যেও না, তুমি এসো আমার কাছে। আমি রাজু, আমি রাজু, একবার কাছে এসো আমার। সুন্দরী, কে তুমি ওখানে বসে?
আমি রাজু, এদিকে দেখো, আমি তোমায় বিয়ে করব সুন্দরী। এসো এসো আমার কাছে, এসো সুন্দরী, এসো 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 আমার কাছে এসো। কেউ জানতেই পারবে না তোমাকে আমি কত ভালোবাসি। যাচ্ছিস কথা, এদিকে আয়, আয় এদিকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি রাজু, আমাকে ছেড়ে দাও, তুই অন্যায় করিসনি। তোকে আজকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছি। আমি আজকে শান্তি পেলাম, আমি শান্তি পেলাম।